আসসালামু আলাইকুম। আজকে অনেক সহজভাবে রেডিমিক্স মশলা দিয়ে হালিম রান্না করে দেখাবো। অনেকের কাছে হালিম বেশি ঘন হয়ে যায়, কালার কালো হয়ে যায়। এভাবে রান্না করবেন, ইনশাল্লাহ একদম পারফেক্ট হবে। এখানে আমি রাঁধুনি হালিম রেডিমিক্স মশলা ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের মশলা ব্যবহার করতে পারেন। এটার মধ্যে দুইটা স্যাশে পাবেন, একটার মধ্যে চাল ডাল আর একটার মধ্যে হালিম মশলা। এখানে আমরা চাল ডালের প্যাকেটটা কেটে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এইটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ গরম পানি। ভালো মতো মিশিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন মশলার প্যাকেটটা কেটে একটি বাটিতে নিয়ে নিচ্ছি, আর এই মশলা থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ মশলা আলাদাভাবে উঠিয়ে রাখতে হবে। এখন একটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিব হাফ কাপ কাটা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু সফট হয়ে আসলে দিয়ে দিব তেজপাতা, দারচিনি আর এলাচ। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঝালের গুঁড়া আর হাফ চা চামচ হলুদ। হালিমের মশলায় যেহেতু অলরেডি লবণ দেওয়া থাকে, তাই আমি মশলা দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। একদম অল্প আঁচে মশলাগুলো ভেজে নিচ্ছি যেন পুড়ে না যায়। এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গরুর মাংস। মশলার সাথে মাংসগুলো ভালো মতো মিশিয়ে একটু ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি হালিমের মশলাগুলো। সাথে দিব 1 টেবিল চামচ জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ। সব মশলাগুলো ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন মাংসের মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে মিডিয়ামে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট রান্না করতে হবে। ঢাকনা উঠালে দেখবেন উপরে সব তেল ভেসে উঠেছে, তখন বুঝবেন মশলা কষানো হয়ে গেছে। এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি রেস্টে রাখা চাল ডালের হালিম মিক্স। এটা দেওয়ার পরে সবকিছু একসাথে ভালো মতো মিশিয়ে নাড়তে থাকতে হবে যেন নিচে লেগে না যায়। কিছুক্ষণ নাড়ার পরে দেখবেন হালিম এরকম ঘন হয়ে আসছে। এখন দিয়ে দিব 3 কাপ ফুটন্ত গরম পানি। ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মিডিয়াম আঁচে 30 মিনিট মতো রান্না করতে হবে। এর মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব, আবার ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করব যেন নিচে লেগে না যায়। এখন একটি প্যানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু সফট হয়ে আসলে দিয়ে দিব শুকনা মরিচ। পেঁয়াজগুলো এমন ব্রাউন কালার করে ভেজে নিব। এখন হালিমের মধ্যে এই ভাজা পেঁয়াজের ফোড়ন দিয়ে দিচ্ছি। আমরা মশলা থেকে যে 1.5 চা চামচ মশলা উঠিয়ে রেখেছিলাম, এখন ওই মশলাগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট রান্না করতে হবে। এই তো তৈরি হয়ে গেল রেডিমিক্স মশলার হালিম। এখন হালিমের উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা আর ধনিয়া পাতা। আমার কাছে মনে হয় হালিম যত মজাই হোক, এই দুইটা না দিলে আসলে পারফেক্ট টেস্টটা পাওয়া যায় না। এই তো রেডি হয়ে গেল আমাদের অনেক মজার হালিম। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।